নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সাইবার প্রতারণার শিকার হয়ে 48 লক্ষ টাকা খুইয়ে সেই টাকা ফেরত পেলেন ব্যারাকপুরের বাসিন্দা সুরজ দত্ত। সাইবার প্রতারণার শিকার হয়ে 48 লক্ষ টাকা খুইয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সুরজ দত্ত। ব্যারাকপুর সাইবার বন্ধু প্রকল্পের তৎপরতায় সেই টাকা তিনি ফেরত পেলেন। সোমবার বেলায় তার হাতে একটি প্রতীকী চেক তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, চলতি বছরের 2রা জুলাই একজন আইপিএস অফিসারের পরিচয় দিয়ে তাকে ভিডিও কল করেন। ভিডিও করে তাকে বলা হয় মুম্বাইতে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তিনি নাকি রাজকুন্দন মানি লন্ডারিং কেসের সঙ্গে যুক্ত। সেই কেস থেকে বাঁচতে 48 লক্ষ টাকা চাওয়া হয়। অনলাইনে একটি অ্যাকাউন্টে সেই টাকা তিনি পাঠিয়েও দেন। কিছুক্ষণের মধ্যে তার হুঁশ ফিরতেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তৎপরতায় অবশেষে সেই খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন সুরজ দত্ত। পুলিশের এহেন ভূমিকার তারিফ করলেন ওই প্রতারিত ব্যক্তি। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে প্রেস ব্রিফ রেখেছি আমাদের টিটাগড় থানায় একটা খুবই সাকসেসফুল ইনভেস্টিগেশন অ্যান্ড রিকভারি অফ মানি। মিস্টার সুরজ দত্ত, যেনার বাড়ি ব্যারাকপুর, 2 জুলাইয়ে উনি একটা অভিযোগ দায়ের করেন টিটাগড় থানায় কে কোনো একটা লোক সিবিআই অফিসার সাজিয়ে কে ওনার নামে কোনো অভিযোগ আছে সেইভাবে ওনাকে চিটিং করে আর 48 লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেয়। উনি তাৎক্ষণিকই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন। আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন, ওটা খুব সাকসেসফুলি রান করছে। সেটা ইমিডিয়েটলি এনসিআরপি পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয়। আইও আমাদের মিস্টার সুব্রত, সাব ইন্সপেক্টর সুব্রত আছে, ও ইনভেস্টিগেশন নিয়ে পুরো টাকাটাই অলরেডি পুরো টাকাটাই রিকভারি করতে আমরা পেরেছি। আজকে আপনার সামনে আমরা ওনাকে একটা সিম্বলিক্যালি একটা চেক ওনাকে দেব মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য যে এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনোই লোকটি, কোনো পুলিশ অফিসার, কোনো সিবিআই অফিসার, কোনো ইডি অফিসার সাজিয়ে বিশেষভাবে একটা বিজনেসম্যানগুলোকে টার্গেট করেন, যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে, অ্যান্ড তখন ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা ঠকি করা হয়, চিটিং করা হয়। আমি আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুর প্রত্যেক এলাকাবাসীদেরকে, বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে, বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব, তাদেরকে অনুরোধ করব कि ওনারা কোনোভাবে যদি এই রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন আর প্রপারলি ভেরিফাই করুন। কোনোভাবে কোনোই লোককে এইভাবে টাকা দেবেন না। এই কেসে কতজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? আমরা ওটা চলছে ইনভেস্টিগেশন, অ্যাটাক এখনও করা হয়নি। তো নেক্সট আমি যেটা বলতে চাইব কি সিমিলারলি আমরা আমাদের দমদম এরিয়ায় বিশেষভাবে একটা ট্রেন্ড और আছে যেটা আমি আপনাদের মাধ্যমে আজকে অবগত করাবো कि अनेक मोबाइल एप्लीकेशনের মাধ্যমে अनेक লোককে ক্রিপ্টোকারেন্সি হোক या শেয়ার মার্কেট হোক ইনভেস্ট করানোর জন্য প্রলোভন দেওয়া হচ্ছে और একটা টাকা যেটা শুধু ওনারা দেখতে পান একটা অ্যাপ্লিকেশনে বাট রিয়েলি টাকাটা নয়। অ্যান্ড আমরা দেখছি অনেকই কেসটা আমাদের কাছে আসছে, আমরা রিকভারি করাচ্ছি। বাট আমি সাবধান করতে চাইব প্রত্যেককে कि एनएसई और बीएसई ছাড়া কোনোই শেয়ার মার্কেট আর উইদাউট ভেরিফিকেশন হয়ে ডিজিটাল মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই শেয়ার মার্কেটে ক্রিপ্টোকারেন্সিগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না। কোনোই শেয়ার যদি কেউ কিনে সেই শেয়ারটা প্রপারলি আমাদের যারা ডিপোজিটরিজ থাকে, ফর এক্সাম্পল সিএসডিএল, সেন্ট্রাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, এনএসডিএল, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, মানে ডিম্যাট অ্যাকাউন্টে রিফ্লেকশন হয় সেটা যাচাই করে নিতে হবে। যদি যাচাই ওটা না পায় তাহলে ইমিডিয়েটলি থানাকে ইনফর্ম করতে হবে। এই দুটি ঘটনা খুবই হচ্ছে। তো আমি আমাদের সাব ইন্সপেক্টর সুব্রত অ্যান্ড পুরো আমার সাইবার বন্ধু যে টিমটা যে আছে খুবই ভালো কাজ করেছে। আর একটা আমি বিশেষভাবে আমাদের যেটা পুরো साइबर थाना और साइबर बंधु प्रकल्प की सुंदर भावे काज करछे।
লাস্ট 5 মাসে আমাদের এপ্রিল থেকে আগস্ট মাসে আমাদের 11 কোটি আনুমানিক ফ্রড, সাইবার ফ্রড হয়েছে। 11 কোটি ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। তার মধ্যে আমরা এখন পর্যন্ত 2 কোটি 37 লাখ টাকাটা রিকভারি করতে পেরেছি, মানুষগুলোকে ধার করতে পেরেছি। এটা দিস ইজ 21%। এটা আমরা আরও চাইছি যদি যত তাড়াতাড়ি মানুষ আমাদের কাছে আসে। এটা সাইবার ফ্রডে 2টি অ্যাসপেক্ট হচ্ছে। মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যারা ফ্রড হয়েছে কি ওনাদের টাকাটা ওনারা তাড়াতাড়ি ফেরত পান। ইনভেস্টিগেশন আর আমাদের প্রিভেন্টিভ অ্যাসপেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে কি যারা এই কাজটা করছে তাদেরকে আমরা যত তাড়াতাড়ি হয় সম্ভব ধরি। এটা কেন কি মানে ইন্টার স্টেট নেটওয়ার্কে কাজ করে, অনেক লোকটা ইভেন দুবাই থেকে অপারেট করে আমরা দেখেছি। তো কিছুদিন আগেই ডিডি আপনাদেরকে আমরা যে আমাদের সাইবার থানা খুব উল্লেখযোগ্য ক্রিমিনালসগুলোকে ধরেছিল সেটা আপনাদেরকে জানানো হয়েছিল। তো এটা মোটামুটি আপনারা 1 মাস একটা কোর্ট প্রক্রিয়া থাকে, সেটার মধ্যে রিকভারি হচ্ছে। এখন আমি একটু সিম্বলিক্যালি ওনাকে একটু বোঝাবেন যে কিভাবে হলো, মানে সিবিআই অফিসার বলে প্রথমে একটা ফোন আসে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা সিম নেওয়া হয়েছে যেটা দিয়ে ইয়ে করা হচ্ছে, যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস চলছে। সেটা বড়িভ্যালি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রুকলারে দেখি ওটা বড়িভ্যালি পুলিশ স্টেশনের নাম্বার। তা সেই জন্যই আমি ফোনটা তুলেছিলাম। তা তখন ওনারা বলেন যে এটা এভাবে একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস চলছে। তখন আমি বলি যে এটা কোনোদিন সম্ভব না। তখন বলে ঠিক আছে, 8 ঘন্টা ধরে আমাকে গ্রিল করে, নানান ধরনের কথা বলে। তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি, তবে আমরা চেক করে দেখছি আপনার নামে আর কোনো ফার্দার কোনো কেস আছে। তো ফার্দার কোনো কেস আছে কিনা তার সেটা 10 মিনিট বাদে আমাকে বললো আরে আপনি তো রাজকুন্ডার মানি লন্ডারিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড। মানি লন্ডারিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা আচ্ছা, মানি লন্ডারিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড কীভাবে? আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখালো, সই মিলে যাচ্ছে, ছবি মিলে যাচ্ছে, কোথা থেকে মানে কী হয়েছে জানি না। তা যাই হোক, এগুলো সব ভিডিও কলে সব আমাদের স্যারের সঙ্গে কথা বলুন। IPS অফিসার উনি কল করেন, ওই একই নাম্বারে কল করেন। উনি ওনার আইডেন্টি কার্ড দেখান, পেছনে বড় বড় করে লেখা IPS। যেমন এখানে ঢুকলাম দেখলাম CID ডিপার্টমেন্ট IPS অফিসার, সেরকম ওরকম একটা সুন্দর অফিস থেকে উনি কলটা করেন। কল করে প্রায় ঘন্টা 2 আমাকে গ্রিল করেন। গ্রিল করার পর উনি বলেন যে ঠিক আছে, আমরা অন্য একটা পদ্ধতি আছে, আপনার যে অ্যাকাউন্ট টাকা আছে সেই টাকাগুলো যে কোনো অড অ্যাকাউন্ট থেকে আসেনি বা আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তা আপনার টাকাটা আমরা 3 দিনের জন্য ফ্রিজ করবো, 3 দিন পরে আপনি ফেরত পেয়ে যাবেন। RBI একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাঠান। সেই টাকাটা আমিও পাঠাই মূর্খের মতো। আপনি ওদের কথা শুনে টাকাটা পাঠিয়ে দিলেন? আমি সব 48 লাখ আরও বেশি, 48। তবে মানে যেটা আমার মানে গুড সেন্সটা, ওই টাকাটা পাঠানোর পরেই আমার গুড সেন্সটা মাথাটা কীরকম আমি মানে ফেরত আসে। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে যাই। ব্যাংকের ম্যানেজার উনি ওনার এখানে ব্যারাকপুর কমিশনারেটে ওনার কোনো এক বন্ধু আছে, ওনাকে ফোন করেন। উনিও বলেন যে ইমিডিয়েট থানায় গিয়ে যোগাযোগ করতে, এবং উনি SBI-এ কল করেন, SBI হেড অফিস মুম্বাইতে। এবং তখন ওখান থেকেই আমি জানতে পারি যে ততক্ষণে ঘন্টা 2, তখন 12টা বাজে প্রায়, তখন ঘন্টা 2-এর মধ্যে 10 কোটি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, যার জন্য ওনারা অ্যাকশান নিচ্ছিলেন। তা আমি এখানে আসি, মানে হিরেগড় থানায় আসি 12:30 1টা নাগাদ। সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লজ করি। হিরেগড় থানা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল। সেকেন্ড অফিসার মিস্টার রানা, উনি নিজে পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেজ করার জন্য। এবং সেই দিনই আমি খবর পাই, মানে ওনারাই ওই ব্যাংকে, মানে মুম্বাই SBI ব্যাংকে যে ব্রাঞ্চে ট্রান্সফার হয়েছে সেই ব্যাংকে ওনারাই ফোন করে আমার সামনে, আমিও কথা বলি সেই ম্যানেজারের সঙ্গে। ম্যানেজার বলেন যে 10 লাখ রুপিস ফ্রিজ হয়েছে ওই অ্যাকাউন্টে। ওইটুকুনি সেই দিন ওইটুকুনি হয়। তারপরের দিন আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে একটা মেল পাই, অফিসিয়াল মেল, যে আমার টাকাটা পুরোটাই ফ্রিজ হয়েছে, যে পদ্ধতিগুলো করতে হবে এবার আপনি থানার সঙ্গে যোগাযোগ করুন। থানা থেকে আমাকে সুব্রতবাবু ডেকে পাঠান। এটাতে কোর্টে মুভ করি, কোর্টে মুভ করে কোর্ট অর্ডার বের করি টাকাটা রিফান্ড পাওয়ার জন্য। তারপরে যা করার সুব্রতবাবু করছেন। আপনি কতটা খুশি পুলিশের এই কাজে, তৎপরতায়? পুলিশ দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাকে সুব্রতবাবুকে সেকেন্ড দিন কোনো ফোন করতে হয়নি। আমি প্রথম দিন যে কথা বলেছিলাম সুব্রতবাবুর সঙ্গে, তারপরে কোনো দিন আমাকে সুব্রতবাবুকে ফোন করতে হয়নি।
সুব্রতবাবু আমাকে উল্টে ফোন করে বলেছেন যে আমাদের একটু মাঝে মধ্যে পোক করবে, তো সেটাও আমাকে কোনোদিন করতে হয়নি, ওনারাই করছেন, ওনারাই আমাকে রিপোর্ট দিতেন। কতদিনের মধ্যে রিফান্ড পেলেন? কতদিনের মধ্যে হলো পুরো বিষয়টা? প্রায় 2 মাস লেগেছে। 2 মাস লেগেছে। তার পেছনে কারণটা হচ্ছে যে যেটা আমি সুব্রতবাবুর কাছ থেকে জানলাম, আমার বড় দুটো অ্যামাউন্ট যেটা ট্রানজ্যাকশন হয়েছিল 28 আর 20 এরকম, যাই হোক হোয়াট এভার, সে দুটো ইজিলি ট্রেস আউট করা গেছিলো, আর একটা 2 লাখ টাকার টাকা ট্রেস আউট করা যায়নি, যার জন্য হয়ে যাচ্ছে। এই কনভার্সনটা ইংরেজিতে হয়েছিল? না, ইংরেজি। হ্যালো, আচ্ছা, যিনি পরিচয় দিয়েছিলেন তিনি কি নিজেকে সিবিআই বলে পরিচয় দিয়েছেন? বাইরে আছেন এবং মানে অদ্ভুতভাবে কিছু ওয়েবসাইট আমাকে উনি দেখিয়েছিলেন, যেগুলোর থ্রু দিয়ে সেই সুপ্রিম কোর্টের অর্ডার সব আমাকে দেখিয়েছিলেন। মানে আপনার ছবি টবি সব ক্লোন করা হয়েছিল? ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন? আপনার নাম এবং কোথায় থাকেন আপনি? আগে থেকে নিয়ে নিয়েছিল, হ্যাঁ, মানে সবটা নিয়ে নিয়েছিল। আপনি কি ব্যারাকপুরের বাসিন্দা? হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমি চাকরি করি। আপনার নামটা একটু বলবেন? আমি জিপিআই লেখা। আপনার নামটা একটু বলবেন? সুরাজ দত্ত। আপনি মানুষকে কি বলবেন? আপনি তো প্রতারিত হয়েছিলেন, মানুষকে কি বলবেন এই ধরনের বিষয় সম্পর্কে? এরা আমি যেটুকুনি বুঝেছি যে এরা এতটাই শ্রুড, এদেরকে ট্যাকেল করা খুব টাফ। মানে যেটা হচ্ছে যে মানে হয়ে যাওয়ার, যেমন আমি কিছুটা অ্যাওয়ার থাকার চেষ্টা করেও আমি কিছু করতে পারি। মানে খুব কম্প্যাক্ট ভাবে আপনাকে ঘিরেছিল? একদম ভাবে আমি যেটা করা উচিত, আমার যেটা মনে হয়, যখনই যেই মুহূর্তে মনে হবে যেটা ফ্রড হয়ে গেছে, তখনই ব্যাংক কিংবা থানার সঙ্গে যোগাযোগ করে কমপ্লেনটা যত তাড়াতাড়ি লজ করে। আমার তো ওটাই, আমি ওখানেই তো বেঁচে গেছি যে আমি দ্রুততার সঙ্গে করেছেন। হ্যাঁ, আমি 2 ঘন্টার মধ্যে আমি কমপ্লেনটা লজ করি। ওকে, থ্যাংক ইউ।